আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দুঃখ কাকে বলে এর প্রায় সবই পেয়ে গেছেন এক জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে তথ্যগুলি আমি আপনাদের সামনে দিব এবং আপনারা শুনবেন, আপনাদের মধ্যে যারা রবীন্দ্র প্রেমী রয়েছেন তারা হয়তো অনেকেই এই কথাগুলি কখনো জানেনওনি, শোনেনওনি। এর পূর্বে আসুন আমরা কোরআনের ৩৬ নম্বর সূরা ইয়াসিন এর ৬৯ এবং ৭০ আয়াত দুটি একটু জেনে নিই। আল্লাহ বলছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিইউনযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। আমি তো আর তাকে রাসূলে কারীমকে কবিতা শিখাইনি, আর তা যে তার পক্ষে শোভাও পায় না। এ যে শুধু উপদেশ আর সুস্পষ্ট কোরআন। যে ব্যক্তি বেঁচে থাকবে পাপ কর্ম থেকে তাকে সতর্ক করার জন্য, আর আয়াত গোপনকারী কাফেরদের বিরুদ্ধে বিশেষ বাণী সুপ্রমাণ করার জন্যই। তো রবের বিশেষ বার্তাবাহক রাসূলের চরিত্র যখন আমরা আজ দেখি, আমাদের বাংলা ভাষার রাসূল খুঁজে যখন আমরা বের করে দেখতে পাই, তখন তার জীবনে আমরা এই কবিতা পাই না। এরপরে আমরা যদি ২৬ নম্বর সূরা আশ-শুআরা এর ২২১ থেকে ২২৭ আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দিব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা শয়তান দল নাজিল হয়। তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আফিম, প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরেই সেই শায়াতিন নাজিল হয়। ইউলকুনাস সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন, যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা হয়। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, আর কবি দলদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি কবিদেরকে দেখো না, ওরা সব মাঠেই ঠু মেরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা তাই বলে যা তারা নিজেরা মোটেই করে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। তবে যারা ঈমান এনেছে আর সংশোধনের কাজ করেছে আর আল্লাহ তাআলাকে খুব বেশি পরিমাণ স্মরণ করেছে, আর জুলুম অত্যাচারের প্রতিশোধ যারা সঙ্গতভাবেই নিয়ে থাকে তাদের কথা আলাদা, আর যারা জুলুম অত্যাচারে মেতে থাকে তারা শীঘ্রই জানতে পারবে মোড় কোন দিকে ঘুরে যায়। তো কবি দলদের অনুসরণ যারা করে, মনে রাখবেন তারা পথভ্রষ্ট লোক। এই রবীন্দ্রনাথের ইতিহাসে আমরা দেখতে পাই, যখন আবুল ফজল তাকে বলে যে, রবীন্দ্রনাথ তুমি তো একটু কোরআন পড়তে পারতে, তুমি তো অনেক গ্রন্থ পড়ো, কিন্তু কোরআন কেন পড়তে চাও না। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, আমি যখন আরবের মোহাম্মদ সাহেবের ইতিহাস পড়ি, তখন আমি দেখতে পাই তার ইতিহাসে যা কিছু লেখা, আর কোরআন একটু পড়ে যখন দেখি, সেগুলি সব কোরআনের বিপক্ষে যায়, যার কারণে আমি তার ইতিহাসও পড়া ছেড়ে দিয়েছি, কোরআন পড়াও ছেড়ে দিয়েছি। তো রবীন্দ্রনাথ অনেক ভাষা জানতেন, ইংরেজি জানতেন, সংস্কৃত জানতেন, হিন্দি জানতেন, বাংলা জানতেন। তিনি বিভিন্ন ভাষায় বিভিন্ন গ্রন্থ পড়েছেন, এমনকি ওমর খৈয়ামের রুবাইয়াত তিনি পড়েছেন, আর সেটিকে আবার বাংলা করে তিনি গীতাঞ্জলি নাম দিয়েছেন। যদিও লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা বলার কারণে তাকে নোবেল দেওয়া হয়েছে, এই কথাটি অধিকাংশ মানুষেরা জানে না। এবার আসুন তার জীবনে দুঃখ কাকে বলে এর প্রায় সবই পেয়ে গেছেন এক জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর। স্ত্রী মারা গেলেন কবির ৪১ বছর বয়সে। কবির ছিল ৩ মেয়ে ২ ছেলে, রথীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ, আর বেলা, রানী এবং অতসী। স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী, এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী। পুত্র শোকে কবি কি লিখলেন,
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেলে হবে না, বরং তাকে জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে না পায়। তিনি আরো কি লিখলেন, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় মনে তাহার পড়ে, যদি আমায় পড়ে তাহার মনে। তো রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে, না পড়েই সে ফেরত চলে এসেছে। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে, না পড়েই সেও ফেরত এসেছে। ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে পাঠালে লোভী এই জামাই কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত। কবি লিখলেন, জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই। দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা যায়। সবচাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে সে চলে যায়। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন। কবিকে যখন এই জামাই দেখতেন, তো কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। আর কবির সামনে টেবিলে পা তুলে জামাই কি করতেন, সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথে শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না, মাঝপথ থেকেই চলে আসলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প। কি ছিল তাতে? শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রসাবের প্রদাহে। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এই গল্প আমরা সবাই জানি। কবির দুঃখের এই জীবনের কথা কয়জন বা জানে? এই কবি আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি হোক কখনো চাননি। মুসলিম সমাজ সভ্যতা শিখুক, শিক্ষিত হোক, সেটিও তিনি কখনো আশা করেননি। কবির প্রথম যৌবনে যে গান লিখেছিলেন, এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল, আমি শুধু রইনু বাকি। যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী। এই কবি প্রিয় লোকদেরকে কোরআনের 26 নম্বর সূরা শুআরার 221 থেকে 227 আয়াতগুলি পড়ে নেওয়ার জন্য আবারও অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবারই সহায় হন এবং আমরা যেন কোরআনের উপরে গাঢ় বিশ্বাস রেখে নিজেদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন।